الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يشفعان يوم القيامة القرآن والصوم وقال شاعر الألام यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना हो कोई पाँच रवाना मौत कासिन कुल्लु नफ्सिन शारिबुम कबर बाइतिन कुल्लु नफ्सिन दाखिलुन भूलिया जे जान सिजदा তোমায় না করে ধরণী মাঝে সৃষ্টিহীন পশুর ধম রয়েছে মানব সাজে ভুলে ভুলে জীবন গেল ভুলের জীবন বুঝলাম না ভুল যখনই বুঝতে পারলাম এখন দেখি সময় শেষ দিবে যেল না গরিব ঘুরে ফুল দিহ না কেউ বলে দিবি যেল না গরিব ঘুরে ফুল দিও না কেউ ভুলে না পরে বাক্সে মা পোকার দোকান খায় বুলবুলে وقال الله تعالى في شان حبيبه محمد وآله وصحابه أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আশাবাদ তালতলা রশিদিয়া হুসাইনিয়া নুরানি হাফিজি কওমি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2 দিন তথা 2 রাত ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকে আখিরি রজনীর সম্মানিত সদরে মুহতারাম সভাপতি আলহাজ মাস্টার নূর আলম মিয়া, মঞ্চ উপবিষ্ট আছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ সালাউদ্দিন হাওলাদার সাহেব হাফিজাল্লাহ, সর্বকালের জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ, তলাবা ইজাম, ব্রাদার ইসলাম, পর্দার অন্তরালে পর্দারতা সম্মানিতা মা ও বোনেরা, ওই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আজকের এই জান্নাতের বাগানে বলা এবং শোনার উদ্দেশ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এখানে আসার মতো তৌফিক দান করলেন। এজন্য কালিমাতুশ শুকর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তামলাআন ফিল মিজান, কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আসমান জমিনের সমজগ্র খালি জায়গার সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানের ভিতরে নিয়ে আসছেন। বলেন তো দেখি এর মধ্যে কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানের মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কারো যদি সন্দেহ হয় তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ কামুল হাকিমিন আমাদেরকে সবচাইতে, এখন রজব মাস চলতে আছে, কোন মাস? আল্লাহ 1 লাখ বা 2 লাখ নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন। আল্লাহর বাড়ি থেকে ওরে নিচে নিয়ে দাওয়াত দেয়া, কথা কয়েন, আমাদেরকে খেয়াল করেন, বাড়ি থেকে ওরে দাওয়াত দেয়া নিচে, আল্লাহর বাড়ি থেকে কোন নবী গেছে? জোরে কোন গেছে? শুধু আপনার নবী, আমার নবী, সমস্ত নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই মাসে আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। আল্লাহ যত বড়, আল্লাহর নবী তত বড়, নবী যত বড়, এই নবীর উম্মতেরা তত বড়। আল্লাহ তাআলা এই নবীর উম্মতের জন্য এই উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবে না। পুলসিরাত পার হবে তো কাইটা নিচে পড়বে না, পুলসিরাতের সাথে লটকায়া থাকবে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা হাকামুল হাকিমিন আবার আগামী বছর যদি বাঁচায় রাখে তাহলে এই মাহফিলে আসতে পারবেন। গত বছর থেকে এই বছর পর্যন্ত, আজকে পর্যন্ত এই এলাকার সব মানুষ কি যেটা জীবিত আছে নাকি? কবরে যায় না? গেছেনিও? আপনি আমি কি থাকবো? থাকবো না। यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना, कोई आगे रवाना हो, कोई पाछे रवाना। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে মুসাফির বানায়া, মুসাফিরের হালতে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন।
কিছুদিন পরে আপনাকে আমাকে এই পৃথিবীর থেকে ছেড়ে যাওয়া লাগবে। আমাদের জীবনে এজন্য কবি বলছেন, সব ভুলে ভুলে গেল, সব পরের ব্যাগার দিতেছি। কিসের ব্যাগারও? নিজের চিন্তা একবারও করছি? ছেলেটার কিভাবে হবে, লেখাপড়া কিভাবে করাবো, আমি ছেলেটাকে কিভাবে মানুষ করব, মেয়েটা বড় হলো, মেয়েটাকে বিবাহ দেওয়ার দরকার, অনেক টাকা লাগবে, টাকার প্রয়োজন। বলেন এই চিন্তা সব বাবা মায়ের ভিতরে অন্তরে আছে কি নাই বলেন? ঈদের মার্কেট করতে গেলেন বাবা, ঈদের মার্কেটে গেলে, ঈদের মার্কেট করার জন্য বাজারে গেলেন, বউয়ের জন্য কাপড় কিনলেন, শাড়ি কাপড় কিনলেন, ছেলের জন্য কিনলেন, মেয়ের জন্য কিনলেন, ছোট বাচ্চাটার জন্য কিনলেন। বেইবাড়িতে ঈদ উপলক্ষে জামা কাপড় দিবে, বেইনের জন্য কিনলেন, বেয়ের জন্য কিনলেন, পুত্রার জন্য কিনলেন। বড় ছেলে জিজ্ঞাসা করে, বাবা আপনার নিজের জন্য তো একটা জামা কিনলেন না বাবা? বাবা ডাক দিয়া বলতেছে, আমার কিছুদিন আগে, কয়েক মাস আগের একটা পুরান জামা আছে, ওই জামাটা এখনো নতুন, ওটা দিয়ে আমার চলবে। বলেন কথাটা ঠিক না বেঠিক? বাস্তব না অবাস্তব বলেন? ওই বাবা কোনদিন নিজের দিকে তাকাইলো না, নিজের সুন্দর জামার দিকে বাবা তাকায় নাই, বাবা নতুন জামার দিকে তাকায় নাই। আমার বাবাই বন্ধু, এরকম বাবা যে এলাকায় আছে, যেই বাবা পুরান জামা গায়ে দিয়া, ছিঁড়া জামা গায়ে দিয়া, পুরান কাপড় পরে মাদ্রাসায় ছেলেটা পড়ে, ছেলে নাই, নাতিও নাই, কেউ নাই, চিন্তা করলো আহারে কোনোটারে তো পড়াইতে পারলাম না। এই আয়েশাবাগ তালতনা রশিদিয়া হোসাইনিয়া নুরানি হাফিজ মাদ্রাসায় বাজারে যাওয়ার আগে বাড়িওয়ালারে সহধর্মিনীর ডাক দিয়া কয়, জোরে তো এই ছেলেটা দিছে, আজকে কয়েক বছর ছেলেটা আমার ঘরে থাকে, ঈদ উপলক্ষে ছেলেটার জন্য একটা জামা বানাবো, একটা কাপড় কিনে দেব। স্ত্রী বলতেছে, হ্যাঁ দরকার হতো, ছেলেটা আমাদের এখানে থাকে, বাড়িতে যায় না। আল্লাহ ডাক দিয়ে আল্লাহ রাসূল বলেন, শোনো ও তালতলার আয়েশাবাগের রশিদিয়া হোসাইনিয়া নুরানি হাফিজা মাদ্রাসার এলাকার মানুষেরা, তোমার এই পুরান জামা ছিন্ন হইয়া যাবে, নষ্ট হইয়া যাবে। তুমি ওই ছেলেটাকে যে দিলা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জামার এবং কাপড়ের উসিলায় দুনিয়ার কোন মানুষ বিনিময় তোমাকে দিতে পারবে না, হুজুর তোমাকে দিতে পারবে না। যাকে তুমি দিয়েছো ছাত্রটাকে, হাবেস সব তোমাকে দিতে পারবে না। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা তুই সাক্ষী থাকো তোমরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্য জান্নাতের ভিতরে আমি তার জামা এবং কাপড়ের ব্যবস্থা করে আমি রেখেছি। দুনিয়াতে যদি নাও ব্যবহার করেন, আখিরাতে আশা আছে কি নাই বলেন? কার কার আছে হাত উঠান দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার বাবা ভাই বন্ধুরা, এই মাহফিলে যারা আসবে, আল্লাহ রাসূল বলেন, যতটা কদম উঠায় এই মাহফিলে আসবে আমার ভাইরা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ পরিণাম যার ভালো হবে, শেষ ভালো তার, যার সব ভালো তার। এটা আমরা প্রবাদ বলি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন, শেষ কালিমা পড়তে পড়তে যেই ব্যক্তি মারা যাবে, আল্লাহ রাসূল বলেন 1000 বছর, কয় হাজার বছরও, জোরে কোন কয় হাজার, আরো জোরে কোন, 1000 বছর জিন্দেগি যাপন করবে। আল্লাহ রাসূল বলেন তাকে জিজ্ঞাসা করা হবে না তোমার জিন্দেগি কোন কাজে তুমি ব্যয় করেছো। এই জন্যই তো এত কষ্ট, গাঠি বস্তা লয়া যায় ঠান্ডার মধ্যে, পূর্ব উত্তর অঞ্চলে খুব ঠান্ডা পড়ে, যারা চিল্লাই গেছে জিজ্ঞাসা করলো, পাওয়াটা বাঁকা হয়ে আসে কেন?
যেন আখেরাতে মরার সময় যেন এই বাবা ভাই বন্ধু মরার সময় কালেমা আমার জবানে আসবে। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি এত অল্প বয়সে কেন আপনি গুজা দিয়া গেলেন? গুজা দেয় কোন সময় খেয়াল করেন? একটা কথা আমল করলে যথেষ্ট। গুজা দেয় বেশি বয়স বাড়তে 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 একেবারে 100-150 বছর হয়ে যায়, বা সর্বনিম্ন 80-85-90 বা আরো বেশি হয়, তখন কি হয়? মানুষ কি দেওয়া যায়? বাঁকা হয়ে যায়। ধরেন ডেস্টিনি 100-এর উপর ওভার হইলে বেশি গুজা দেওয়া যায় মানুষগুলি। হুজুরের জিজ্ঞাসা করে, হুজুর আপনার তো এই পরিমাণ বয়স হয় নাই, আপনি এই বয়সে কেন আপনি গুজা দিয়া গেলেন? বলতেছে, বাবা রে আমি মৌতের চিন্তায় আমি আমার একজন উস্তাদ ইহুদি হইয়া মারা গেছে, আরেকজন উস্তাদ আমার নাসারা হইয়া মারা গেছে। এজন্য আমি ওই চিন্তায় আমি অল্প বয়সে গুজা দিয়া গেছি। কোন সুবহানাল্লাহ। কেউ আপনার আমার চিন্তা তো আমারই তো নেই। ওয়াজ করা তো সহজ, আমল করা বড় কঠিন। যারা আসবে, আল্লাহ রাসূল বলেন এই মাহফিলে যারা আসবে আজকে প্রত্যেকটা কদমে আল্লাহ রাব্বুল আলামিন 10টা করে নেক দিব। কয়টা নেক? জোরে কোন কয়টা নেক? 10টা। আল্লাহ 10টা গুনাহ মাফ করবেন। কয়টা গুনাহ মাফ করবেন? 10 কদম আল্লাহ জান্নাতের দিকে আগায় দিবেন। আরো অনেক ফজিলত আছে, এত সময় করা যাবে না। সর্বশেষ যে ঘোষণা হলো, যাওয়ার সময় যখন মাগফুরুল লাকুম একজন ফেরেশতা ঘোষণা করতে থাকবে, আমি তোমাদের জিন্দেগীর গুনাহ, তোমাদের যে ফেরেশতারা ঘোষণা করবে আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগীর সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কি বলেন? কোন অনুষ্ঠানে গেলে, কোন প্রাইম মিনিস্টারের, কোন মন্ত্রীর এরকম স্লোগান দিতে গেলে, কোন অনুষ্ঠানে গেলে, বিয়ার অনুষ্ঠানে গেলে বা মন্ত্রীর মেয়ের অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে গেলে এমন ঘোষণা আছে, গুনাহ মাফ হবে। গুনাহ মাফ তো হওয়া দূরের কথা, গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কি নেই কোন। এজন্য কেউ আমার ভাইয়েরা, মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে কেউ আজকে অবহেলায় ঘুমাবেন না। আল্লাহ তাআলা একটি কথাই মানুষের হেদায়েত দিয়ে দেয়। তোমরা সবাই আমার দিকে তাকাও, আমার দিকে তাকায় থাকো, আমার দিকে তাকাও। মালিক ইবনে দিনারের নাম শুনছেন আপনারা? মালিক ইবনে দিনারের নাম শুনছেন না? মালিক ইবনে দিনার সবচেয়ে বড় আল্লাহর ওলি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মদের আড্ডা দিতেন। কিসের আড্ডা? মদ, শরাব, মদের আড্ডা দিতেন। একদিন মদ খায়া মদের মাতাল হইয়া বিছনায় পড়ে আছে, সাথী সঙ্গীরা যারা আছে, ভিতরে ঢুকো না, মদের আড্ডা দিতেছিলেন। মাতাল হইয়া, মদ খাইলে মাতাল হয় না? মদে অ্যাকশন করলে মাতাল হয়। মদে অ্যাকশন হইয়া মাতাল হইয়া তিনি পড়ে আছেন। সব চলে গেছে, সাথীরা কেউ নাই। রাত্রে স্বপ্নে দেখে জাহান্নামের ফেরেশতা ঈসা টাইনা টাইনা তাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। 5 বছরের একটা মেয়ে ছিল, মেয়েদেরকে বাবারা ভালো জানে না, খারাপ জানেও। জায়গা জমিন কম দিলেও মেয়েদের প্রতি বাবাদের আন্তরিকতা, মেয়েদের আন্তরিকতা বাবাদের প্রতি অনেক বেশি। ভাইটায় বোনের থেকে কাইরা নিয়ে যায়, বোন কিছু বলে না। ছোট ভাই বোনটারে ধরে একটা বাড়ি দেয়, লাঠি দেয়, থাপড় দেয়, তারপরেও বোন রাগ হয় না, হাতের জিনিসটা তাকে দেয়া দেয়। একে বলে আল্লাহ মায়ের জাতি, আল্লাহ এদেরকে এমন ধৈর্য আল্লাহ দিয়েছে। 5 বছরের মেয়ে, খুব ভালো জানতেন, মহাব্বত করতেন। রাত্রে স্বপ্নে দেখেন জাহান্নামের ফেরেশতারা যখন তাকে নিয়ে যাওয়া আরম্ভ করেছে,
এমন সময় 5 বছরের মেয়েটা ডাক দিয়া কয়, তোমরা কারা? তোমরা কেন আসছো? আমার বাবাকে কোথায় নিয়ে যাও? ডাক দিয়া বলতেছে, তোমার বাবা মদের আড্ডায়, তোমার বাবা মাতাল হয়ে মদের আড্ডায় ভালো কাজ বাবা করে নাই, এই জন্য সিদ্ধান্ত হয়েছে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। মেয়েটা ঘেরের সামনে দাঁড় হয়ে গেল, ডাক দিয়া কয়, ও আযাবের ফেরেশতারা রে, আমি মেয়ে যতক্ষণ পর্যন্ত আছি, আমার শক্তি থাকা সত্ত্বেও আমার যত শক্তি আছে সব শক্তি দিয়া আমি দাঁড়ায়া গেলাম, আমাকে সরায়া আমার বাবাকে জাহান্নামে নিতে পারবি না। মালিক ইবনে দিনার ঘুম থেকে তিনি জেগে গেলেন, জায়গা দেখে কেউ নাই, ঘুমে তো দেখা যায় কেন? मर्द मारा सिरवा सरदार खावेदा, मर्द मारा सिरवा सरदार खावेदा, गश्त बेदर आके रफत जहां। दुनिया একটা মুসাফির খানা, মর্দ মারা সিরবা সরদার খাবেদা। আমরা ঘুমে দেখি প্লেনে চড়তেছি সৌদি আরব, সারা দেশ ভ্রমণ করে আসছি, আমাকে প্রধানমন্ত্রী বানানো হলো। ঢাকার এয়ারপোর্টে প্লেনে ভ্রমণ করে, প্লেনে উঠে সারা বিশ্ব ভ্রমণ করে আসছি, কাতার থেকে ভ্রমণ করছি, দুবাই ভ্রমণ করছি। সকালবেলায় দেখি আমার বিছনার উপরে শুয়ে আছি। বলেন তো দেখি, স্বপ্ন আর বাস্তব কি এক জিনিস হইল? আমার বাবা ভাই বন্ধুরা, আমরা এমন ঘুমে, সবাই ঘুমের মধ্যে আছি, দুনিয়াটা স্বপ্নের মতো। এই জন্য কবি বলেন, মর্দ মারা সিরবা সরদার খাবেদা, গশত বেদার আকেও রাফতাত জাহা। আমাদের ঘুম ভাঙবে যখন আপনার কাছে আমার কাছে আজরাইল আসবে। কি আইব? আজরাইল ধরবো একবার, আর কি করবে না, ছাড়বে। এজন্য আমার বাবা ভাই বন্ধুরা, মালিক ইবনে দিনার এই স্বপ্ন থেকে জাগার পরে সব ছেড়ে দিয়ে, সমস্ত কিছু রাজত্ব ছেড়ে দিয়ে তিনি বের হয়ে গেলেন আল্লাহ তাআলার খোঁজে। জমানার মুজাদ্দিদ ছিলেন, চলে গেলেন, বললেন যে তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দেওয়ার জন্য তৈয়ার, শুধু আমাদের চাওয়ার অপেক্ষা। বলতে দেরি, আল্লাহ জিন্দেগীর গুনাহ আমাদের মাফ করতে দেরি হবে না। আল্লাহ মালিক ইবনে দিনারকে শ্রেষ্ঠ জওয়ানার ওলি বানায়া দিলেন। কি বলেন, আজকে আমাদের তো এরকম অল্পতে যখন পরিবর্তন হবে, আল্লাহকে একবার ওরা ডাক দেবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আসুন, আমি আপনাদের সামনে 114টি সূরার মধ্যে, কোরআনের ভিতরে কতটি সূরা? আচ্ছা, ওই জায়গায় যে ওয়াজ শুরু হয়েছে, যে মিটিং শুরু হয়েছে, হুজুর মাশাআল্লাহ, সবাই বলেন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। 114টি সূরা। কয়টি সূরা? 114টি সূরার মধ্যে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম হলো 3। কি নাম? এই সূরাটির নাম কি? জোরে কোন। 3। কি নাম? জোরে কোন। 3। কি সূরার নাম কি? এই 3 বলতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় 40টা নেক দিতে আল্লাহ দেরি করে না। আমরা 3 কইতে সমস্যা আছে। কি বলেন, এই সূরার নাম কি? সূরা 3। এই সূরাটি সিরিয়াল নাম্বার অনুযায়ী 95 নাম্বার সূরা। আগে ফিতা নম্বর দেওয়া হয়তো, N5 বাবারা দাঁড়াইতো, ওখানে আজান দিত। আল্লাহ তাআলা এমন রহমত বাংলাদেশে নাজিল করছে, আল্লাহ হেদায়েত নসিব করুক আমাদেরকে, বলেন আমিন।
সিরিয়াল নাম্বার অনুযায়ী 95 নম্বর সূরা। এই সূরার ভিতরে 8টি আয়াত। কয়টি আয়াত? জান্নাত কয়টা? জোরে কোন কয়টা? আয়াত কয়টা? 8টা। জান্নাত 8টা। এই সূরার মধ্যে যেমন তিন, জাইতুন, ওয়া তুর সিনিন শব্দ হিসাবে এর মধ্যে 34টি, 34টি শব্দ। অক্ষর যেমন ওয়া, আলিফ, লাম, তা, ইয়া, নুন, এই অক্ষর হিসাবে আল্লাহ তাআলা 165, 165টি অক্ষর আল্লাহ তাআলা এই সূরার ভিতরে নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আসলে অল্প অল্প করে আগাই, সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াত-তিনি ওয়াস-সাইতুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করলেন। তিন যেটা আরব দেশে হয়, বই ফলের মতো এরকম তিন, আর একটা আঞ্জির, জাইতুন, ডুমুর। আপনার আমার একজন বাবা এবং মা আছে, আদি বাবা আদি মা, কি নাম তার? আদম হাওয়া। মাশাআল্লাহ বলছে আদম হাওয়া। এই আদি মাতা আদি বাবা আমাদের পিতা, আমাদের বাড়ি কই কোন? জোরে কোন কোন জায়গায়? আজি সাহেব কইছে জান্নাতে। আমাদের বাড়ি কোন জায়গায়? বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি কোন জায়গায়? এই যে বাবার বাড়ি জান্নাতে, আমাদের বাড়িও জান্নাতে। মাঝখান দিয়া এই মসজিদ, মাদ্রাসা, ওয়াজ, নসিহত, দ্বীনি কাজ, ঘর সংসার যা কিছু আল্লাহ দিলেন, এগুলি করে বাবার নামে একটা মামলা হয়েছিল। বাবার নামে কি হয়েছে? মামলা হয়েছে। মামলা সিদ্ধান্ত করে দিছে, এখন আর জান্নাতের গেট বন্ধ, যেতে পারবা না। মামলার রায় হবে যে কাগজপত্র নিয়ে আসবা, যার দলিল সই হবে, শুদ্ধ হবে, তার জন্য ওই বাবার জান্নাতের দরজা খুলে দিবে। মামলা হয়েছিল কি জন্য? বাবাকে নিষেধ করছিল, মাকে নিষেধ করছিল, বাবাকে আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ওয়া আদম। জান্নাতের মধ্যে আমি যা কিছু তোমাকে দান করেছি, যা কিছু মা তাশতাহি আনফুসুকুম, আমি যা কিছু জান্নাতের মধ্যে দিয়েছি, সবকে আমি তোমাকে, তোমার যা ইচ্ছা তুমি খাও, পান করো। তোমার শুধু বলা লাগবে না, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ জান্নাতের মধ্যে সব ব্যবস্থা করে রাখছে। তবে বাবার জন্য একটা নিষেধ ছিল, তুমি ওই গাছের নিকটে যাবা না। বাবা গাছের কাছে গেছিল না গেছিল? ফল খাইছে না খাইছে? বাবা খাইতে দেরি, বাবার নামে মামলা হইতে দেরি হয় নাই। মামলা বরখাস্ত করে দিলেন, অ্যারেস্ট হয়ে গেল। বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠায়া দিলেন। শুধু মামলায় পরিমাণে হয় নাই, বলছে যে জান্নাতের থেকে একটা সুতাও তোমাকে দেওয়া হবে না। বাবার পরনে জান্নাতের কাপড় ছিল, মায়ের পরনে জান্নাতের কাপড় ছিল। বাবা মা জান্নাতের কাপড়টাও রাখতে পারে নাই। সব যখন খুলে পড়ে যায়, এবার জান্নাতের মধ্যে অনেক গাছ ছিল। গাছকে বললেন, গাছ রে পাতা দাও, শরীরটা ঢাইকা নেই। কিন্তু কোন গাছে পাতা দেয় নাই, আল্লাহ যেহেতু নিষেধ করেছে এই জন্য গাছে পাতা দেয় নাই। আল্লাহ যার উপরে রাগ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কোন মুমিনের যখন জান কবজ করতে আসে, কোন মুমিনের যখন জান কবজ করতে আসে, ফেরেশতা তার সাথে এত ভালো ব্যবহার করে,
যাতে আল্লাহ তার উপরে খুশি, যেহেতু আল্লাহর মহাব্বতের বান্দা, এই জন্য কোন জায়গায় যেন ত্রুটি না হয়ে যায়, এই জন্য ফেরেশতারা ওই মুমিনের সাথে ভালো ব্যবহার করে। আমার বাবা ভাই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যেহেতু গুসা হয়ে গেলেন, এই জন্য বাবার পরন থেকে কাপড় নিয়ে গেছে, কোন কাছে দিতে রাজি হয় নাই। অবশেষে 3 জাইতুর, 3 এবং ডুমুর বাবাকে 3টা পাতা দিলেন। কয়টা পাতা? মা হাওয়াকে 5টা পাতা দিলেন। আমাদের কাফনের পরনের কাপড় কয়টাও? পুরুষের কাপড় কয়টা? পুরুষের 3 কাপড়, এজার লিফাফা জামা। মহিলাদের এজার লেফাফা জামা সেরবন সিনাবন কাপড় কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন, আমি শ্রেষ্ঠ মানব বানায়া জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে দিয়েছি, সর্বোচ্চ মর্যাদা আমি তোমাদেরকে দিয়েছি, আমার কথা কেন মানতে পারলা না? এই জন্য আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, জামা কাপড় গুলি সব রেখে দিলেন, গাছ তার উপরে দয়া করলেন। আল্লাহ ডাক দিয়া কয়, ও 3 জাইতুন রে, তোরা আমার উপরে আমি গুসা হয়ে গেছি, কাপড় রাইখা দিছি, পরনে কিছু দেই নাই, বস্ত্রহীন করে দিয়েছি, তোমরা এত দয়া করলা, যাও আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়ায়া দিলাম, তোমাদের কথাটা তোমাদের নামে নামকরণ করে আমি আল্লাহ 114টা সূরার মধ্যে 95 নাম্বার সূরা তোমাদের নামে নামকরণ করে দিলাম। ওয়াতুর সিনিন, 3 নম্বর কসম হলো সিনাই পর্বতের, যেখানে গিয়া হযরতে মূসা আলাইহিস সালাম কথা বলছিলেন। আপনারা এই ঘটনা জানেন। আল্লাহ ডাক দেয়া বলেন, মুকাদ্দাসাতু ফাখলা'আন আলাইক, ও মূসা এটা পবিত্র জায়গা, এই জায়গায় আসার আগে দিয়া জুতা খুইলা আসো। আল্লাহকে ডাকে দেয়া কয়, আল্লাহ পর্দার ভিতরে থাইকা কথা বলো, ভালো লাগে না, আমি তোমাকে ভিতর থেকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি। মূসা আলাইহিস সালাম দেখতে চাইলেন, মূসা আলাইহিস সালামকে আল্লাহ দেখা দিছেনিও। আপনার নবী আমার নবী, আমার নবীর নবী, যেই নবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের বাড়িতে এক ধনুকের ব্যবধানে আল্লাহ এক কুরসিতে বৈশা কথা বললেন, কার সাথে? কোন আমাদের নবী কত দামি নবী, কত মর্যাদাওয়ালা নবী। আল্লাহ নবীকে এত দামি বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনেন, আমি আল্লাহ এত দামি আপনাকে বানাইছি, আপনার উম্মত কেহ আমি আল্লাহ বড় দামি করে বানাইছি। আপনার উম্মত শুধু একবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই 1000 বছর হায়াত পায়া যত নেক আমল করবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ওই 1000 বছরের ইবাদত করার চাইতে বেশি সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামায় দিয়া দেব। আবার ভাই বন্ধুদের জন্য এই মাদ্রাসাতে সর্বপ্রথম নুরানিতে বাচ্চাদেরকে শেখানো হয় লা ইলাহা, জোরে কোন লা ইলাহা। শিখায়নি ওটা? এই কালিমা প্রথম বল, এই কালিমাই কি শেষ সম্বল? বলেন, এই কালিমা প্রথম বল, এই কালিমাই শেষ সম্বল। জীবনের প্রথম কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ কালমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ফাআদখালাহুল জান্নাহ, সোজা সোজা জান্নাতে যাবে। আল্লাহ 3 নম্বর কসম করলেন, তুরে সিনিন। আল্লাহ ডাক দেয়া কয়, মূসা রে, তুই আমাকে দেখতে পারবি না। ডাক দেয়া কয়, আল্লাহ পর্দার ভিতরে থাইকা কথা বলো।
70,000 পর্দা থেকে একটা পর্দা টান দিলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেছে। বাকি 70 জন নিচে কয় মানি না, আমাদেরকে দেখাইতে হবে। ওই বনি ইসরায়েল খুব দুষ্ট আছিল বুঝছেন। মুসা আলাইহিস সালামকে আমি যাই, কয় না এটা হইব না, তুমি আমাকে নিয়ে দেখাইতে হইব। তুমি কি লইও না লইও, তুমি কেরম কথা কয় না। নিচে 70 জন, ওই 70 জন ব্যক্তি মরে গেছে। বলা টুটুল্লাহ, এ আব্দুল্লাহ, আব্দুল জবর একটাও তো জাগে না। মুসা আলাইহিস সালাম বেও বেও বললেন, লম্বা চূড়া কাহিনী। মুসা আলাইহিস সালাম বেও বেও বললেন, ডাক দিয়ে মালিক, ও আমার আল্লাহ গো, আমি এই মানুষগুলি নিয়ে আসছি, আমার আগের একটা বদনাম আছে, আমি একটা মামলা গাইছি, আমি কীর্তির এক থাপড়ে মারিয়া ফেলাইছিলাম। এই মানুষ আমার এখন 70 জন লিডার, সারা দেশের লিডারেরা আমার কামার সাথে নিয়ে আসছি, সবগুলি মরিয়া গেছে মালিক। সুম্মা বাসনাহুম, আল্লাহকে ডাক দিয়া আল্লাহ আমার নবুয়তি লাগবে না, আমার নবুয়তির দরকার নাই। আল্লাহ কিতাবও লাগবো না, নবুয়তি লাগবো না, ইজ্জত বাঁচাই না, কারণ ভিক্ষা চাই না, কুকুর সামলাও। খরাত লাগবো না তোর বেটা, আমি বেটা কুত্তে বেটা আমার কামড়াই দেবে, শেষ করবে না, আমার জামা করবে না, আমার তো জীবন তোর একটা কাপড় দিয়া বইলে কি বলেন, কুত্তার কাপড় জ্বলন্ত কি বলেন, ওই বেটা রোগ হয়ে যাইব, জলাতঙ্ক বাঁচবই বেড়ায়, ভিক্ষা চাই না, কুকুর সামলাও। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ, তোমার কাছে আসছিলাম আমার এই কাউমদেরকে তোমাকে দেখানোর জন্য, আমি যে দেখবো এবং আমার কাউমেরা দেখবে, আমার উপরে কিতাব নাজিল করো কিভাবে, ওই সিটার হরো কিভাবে করবা দেখার জন্য আমি আসছি। আজকে সব তো মইরা গেল, এখন আমি তো বিপাকে পড়েছি, আমি বিপদে পড়েছি। আমি যদি খালি আমার দেশে যাই, ওই মানুষেরা সবাই এলাকার মানুষ বলবে মুসা আলাইহিস সালাম বড় শক্তিশালী, সবগুলিরে মারিয়া এই দেশে রাজত্ব করার জন্য নেতা করে সব মারিয়া ফেলাইছে। বিশিষ্ট বিশিষ্ট জ্ঞানী কাজী সাহেবের মতন যারা আছে এলাকায় মাতাওয়ালা, সবগুলিরে মারিয়া এ নেতাগিরি করার জন্য এ নিয়ে আসছে মাবুদ। আমি কলঙ্কের কালি নিয়ে যাব, সব মানুষগুলি আমাকে বর্ষনা দিবে, আমার জন্য বেইজ্জতের কলঙ্ক। আমাকে আল্লাহ তুমি বিপদে পালাইও না, তুমি মেহেরবানি করে এই মানুষগুলিকে আমাকে আবার জীবিত করে দাও। আল্লাহ বলেন সুম্মা বা'আসনাকুম মিন বা'দিল মাউত, এরপর আল্লাহ তাআলা মরার পর আবার জীবিত করলেন। দেখেন কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, ভাই তোকে তো নিয়ে আইছি, তোকে তো নিয়ে আসছি, এখন তো আমার মহা বিপদ, তোরা যে মরিয়া গেছো কইতারস। ওরা কয় কই মসজিদ টসজিদ কই, আমরা তো এতক্ষণ শোনে আসিলাম লাগে। মুসা আলাইহিস সালামের জীবনটা ফানি ফানি হয়ে যাইতেছে, আল্লাহর কাছে সে আর্তনাদ করতে করতে গলা শুকিয়ে গেছে, হুঁশ নাই। ওদিনে কয় আমরা তো কইতারি না, মরে গেছে। এরকম দুষ্ট ছিল। আল্লাহ এই তুর পাহাড়ের কসম করলেন, 4 নম্বর কসম হলো হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমান শহরের কসম করলেন, 2টা আমান শহর, 2 জায়গার ভিতরে দাজ্জাল প্রবেশ করা নিষেধ। আজও ওই 2 জায়গার ভিতরে কোনো খ্রিস্টান ইহুদি নাসারাদের দোকান নাই। একটা হলো মক্কা প্রদেশ, আরেকটা হইল মদিনা প্রদেশ। আজি সাহেব দেখা আসছে, আমার সাথে গেছে, ভাই পৃথিবীর সব সুন্দর নারীরা ওই জায়গায় আসে, পৃথিবীর সব চাইতে বেডক নারীরা ওই জায়গায় আসে। আজ পর্যন্ত কোনদিন একজন নারী কোন একজন পুরুষের সাথে ইচ্ছা তো দূরের কথা, অনিচ্ছায়ও কারোর সাথে ভুলে যায় নাই। আল্লাহ আমান শহর সাথে সাথে আমান বানায় দিলেন আমাদের জাতির পিতাকেও। জোরে কন আজের সাথে 1 লাখ, আপনারা কি করেন জোরে কন? ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। মা হাজেরা আর ইসমাইলের রাইখা আসেনি,
হাযা বালাদান আমেনা। সন্তানের রাইখা যায়, স্ত্রীকে রাইখা যায় সন্তানের জন্য। মায়া আছে না না আছে বলে? আরে কত মায়া সন্তানের জন্য। আল্লাহ কেউ বলে 90 বছর, কেউ বলে 120 বছর পরে একটা সন্তান দান করলেন। আল্লাহ হুকুম করলেন, ও ইব্রাহিম তোমার সন্তানকে রাইখা যাও। কিন্তু আল্লাহর হুকুম অমান্য করার কোন সুযোগ আছে নিও? চইলা যাইতেছে সন্তানের জন্য মায়া। সন্তানের দিকে তাকায়া দোয়া করলেন, মালিক আমার আল্লাহ গো, আমার এই জায়গাটা আমার স্ত্রীকে রাইখা যায়, আমার এই শিশু সন্তানটাকে রাইখা যায় জনমানবহীন। মানুষের কোনো বসতি নাই, দোকানপাট নাই, ঘর বাড়ি নাই, মরুভূমি জায়গা। ও আল্লাহ, হাযা বালাদান আমেনা, আমার এই শহরটাকে আল্লাহ, মরুভূমির এই শহরটাকে তুমি আমানের শহর বানায়া দিও। জাতির পিতা ইব্রাহিম দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জন্য, মা হাজেরার জন্য, ইসমাইলের জন্য আমান বানায়া দিলেন। আল্লাহ বলে, ও ইব্রাহিম তুমি জাতির পিতা, তুমি দোয়া করেছো, আমি শুধু তোমার সন্তান ইসমাইল এবং তোমার স্ত্রী হাজেরার জন্য আমান বানাই নাই। কিয়ামত পর্যন্ত যত মানুষ এই মক্কা নগরীতে আসবে, মদিনা প্রদেশে আসবে, মক্কা প্রদেশে আসবে, আমি সব মানুষের জন্য আমি এই শহরটাকে আমান বানায়া দিলাম। আল্লাহ 3-4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন হাযা বালাদিল আমিন, আল্লাহ 4 নম্বর ওই আমান শহরের কথা বললেন, কসম করলেন। কয়টা কসম হইছে? কসম চাই কয়টা? ও 4টা। একটা হলো 3-এর কসম করলেন, আল্লাহ ডুমুরের কসম করলেন, আল্লাহ সিনাই পর্বতের কসম করলেন, আল্লাহ আমান শহরের কথা কসম করলেন। এই আমান শহর কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে না আরো আগে? এই দোয়া কে করছে কোন? জোরে কোন? ইব্রাহিম আলাইহিস সালাম। আমি রাইখা গেলাম, আল্লাহ আগে যদি ভাগে খায়া ফেলায়, আর আমার সন্তান এই 120 বছর বা 90 বছরের সন্তান হইলো, খায়া ফেলাইলে তো শেষ। আর ইসমাইল আলাইহিস সালামের বংশ দিয়ে আপনার নবী, আমার নবী, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে কোন সাল্লাল্লাহু, আরো জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুরূদ শরীফটা যদি কেউ পড়ে, পড়তে দেরি আল্লাহ সাথে সাথে 10টা গুনাহ মাফ করবেন, সাথে সাথে তার উপর আল্লাহ 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এজন্য জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই আমান শহর, বাবা দোয়া করে গেলেন আমাদের জাতির পিতা, আল্লাহ বলেন আমি কিয়ামত পর্যন্ত এই জায়গাটাকে আমান বানায়া দিছি। আমান, কোনো বিপদ আপদ আসবে না, বালা মুসিবত নেই এর মধ্যে। রাত্র 3টার দিকে গেলে দেখবেন আজেবারে জিগান হুজুর হইছে কি বিশাল বিশাল মহিলা নামাজ, আমরা নামাজ পড়েন, আমরা এনে ঘুরে গেছি সামনে, কেউ কারোর দিকে তাকায়ও তো না, ওটা একটু ছায়ও তো না চেহারার দিকে, কি দিয়ে বানাইছে। আল্লাহ 4টা কসম করলেন, 3-এর কসম করলেন, জাইতুনের কসম করলেন, সিনাই পর্বতের কসম করলেন, আমান শহরের কসম করলেন। আল্লাহ 4টা কসম করে বলেন, কসম আল্লাহর কি বলতে কোনো কসম লাগেনিও? আল্লাহর এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে বলেন? এটা কোনো পাগলের উপন্যাস বলেন, পাগলের প্লাবন, কোন লেখকের লেখা, কোন বৈজ্ঞানিকের থিওরি? এটা মহিমান্বিত কোরআন, যেই কোরআনের একটা হরফ পদ্ম এবং কিয়ামত পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই, সেই মহান কোরআন আপনারা এই মাদ্রাসায় পড়াই দিও। কোরআন কোরআন আমার বাবা ভাই বন্ধু যতজন কোরআন পড়বে, যতজন শিখবে, আমার বাবা ভাইরা, যদি একটা লোক, একটা ছেলে, যদি আপনারা অনেক সন্তানদেরকে পড়ান, 5 বছর 7 বছর 10 পারা 20 ভাষা 15 পারা 8 পারা পড়ার পরে
ওই বদমাইশ এমন হইয়া যায়, ঢাকার শহরে যায় কাজ করে, মোবাইল নিয়া ও বড় সন্ত্রাস তৈরি হয়। আছে কি এরকম? নাই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে ওই বাবা, ওই লজিনওয়ালা, ওই বাড়িওয়ালা যে তাকে টাকা দিছিল, দাদা সদস্যরা বলবে আল্লাহ, বাবা ডাক দিয়া বলবেন ও আল্লাহ, আমার এই সন্তানটাকে আমি তালতলা মাদ্রাসায় পড়াইছিলাম, মহতারাম হুজুরের কাছে নিয়ে দিছি, বড় দুষ্ট, ছোটবেলায় মা মারা যায়, মা মানত করে গেল, আমাকে ডাক দিয়া বলছে স্বামী রে, আমি মনে হয় পৃথিবীতে বাঁচবো না, আমি যদি মরে যাই আমার সন্তানটারে হুজুরের কাছে নিয়া মাদ্রাসায় পড়াইও, বাড়ির কাছে আছে, তুমি তো গরিব মানুষ, বেশি খরচ দিতে পারবা না, হুজুরের বইলা মোটামুটি ভাবে দিও। ও বহু কষ্ট করে 1000 টাকা 1200 টাকা হুজুরের কাছে দেয়, দিতে 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 নুরানি শেষ করে ছেলেটা হেফজু নিলেন, 10 পারা বা 12 পারা হাফেজ হলো, দীর্ঘ 7 বছর 8 বছর লেখাপড়া করলো। দুর্ভাগ্যের বিষয়, ভাগ্যের পরিহাস, ছেলেটার কিছুদিন পরে ঢাকার শহর গিয়া আড্ডায় পড়ে রাজের কাম শুরু করেছে। এত বড় একটা মোবাইল কিনছে, ওই মোবাইল কিনা এখন সে মোবাইলের তালে থাকে, আর লেখাপড়া কোনো নাই, পড়ালেখা তো সব থুইছে, নামাজ কালাম তো পড়েই না, বরঞ্চ আরো ওই এলাকার চুরিদারি সন্ত্রাস হিসাবে হইছে। কথা আমার বলছেন? কিন্তু কিয়ামতের ময়দানে যখন আসবে, আল্লাহর কাছে যখন আদালতে যখন উপস্থিত হবে, ডাক দিয়া কয় আল্লাহ, আমি এত কষ্ট করে কামাই করে এই সন্তানটার পিছনে টাকা দিলাম, আল্লাহ 8 বছর পর্যন্ত আমি সন্তানটার পিছনে, ছেলেটার পিছনে টাকা ব্যয় করলাম, ছেলেটা তো হাফেজ হইলি না, বরঞ্চ বড় একটা এলাকার বড় একটা সন্ত্রাস হইছে, দুনিয়ার দুষ্টামি যা আছে সব কিছু করে কত বড় দুষ্ট হইছে। আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা আপিল করবেন, দাতারা আপিল করবে, আল্লাহ এই সন্তান তো সুপারিশ করা দূরের কথা, ও তো নিজেরই অবস্থা নাই, হাফেজরা সুপারিশ করবো কি করবো না? ও করবো নি, কেমন তোমাদের করবো? কোরআন সুপারিশ করবে, ইয়াসফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আনবিয়া সুম্মাল উলামা সুম্মাস শুহাদা, আল্লাহ নবীদের পরে সুপারিশ করার পাওয়ার আল্লাহ হাফেজকারী আলেমদেরকে দিবে। কোন সুবহানাল্লাহ? আরো জোরে কোন। ও ভাই বন্ধু, ওই হাফেজ যখন আসবে, ও তো হাফেজ হিসাবে আসে না, ও আসছে সন্ত্রাস হিসাবে। বাবা একটা চিৎকার দিবে, ডাক দিয়ে বলবেন আল্লাহ, আমি বহু কষ্ট করে উপার্জন করে শীতের মধ্যেই 70 প্রবাহের মধ্যে কোন লোক বের হয় নাই, রাত্রে মালিক জালগুলি নদীর পারে রাইখা আসলাম, আমার 10 জন বাগির 2 জন আসে নাই, 8 জনকে নিয়া আমি এই মেঘনা পাড়ি দিলাম, কিছু টাকা উপার্জন করলাম, 8 বছর পর্যন্ত কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া করাইলাম, মনে বড় আশা ছিল, আলেম ওলামারা বলছে হাফেজ হবে, কারি হবে, আমার জন্য না, শুধু দেশ ও জাতির জন্য সুপারিশের একটা ফয়সালা হবে। আজকে সুপারিশ করা তো দূরের কথা, ওর নিজের অবস্থানেই তো ভালো না। ও মালিক, তবে আমি তোমার কাছে দরখাস্ত করতেছি, 8 বছর যে আমি টাকা তার পিছনে খরচ করেছি, এদেশের জনগণ মাদ্রাসার পিছনে টাকা দিয়েছে, আল্লাহ ওটা তো একজন হাফেজ কারি আলেমের জন্য দিছে,
একজন হাফেজ কারি আলেমের পিছনে টাকাটা খরচ করছে। আমি তো সন্ত্রাসের দেই নাই, আমি তো মোবাইল চালানোর জন্য দেই নাই, আমি তো বেনামাজিকে দেই নাই। 8 বছর পর অবস্থায় একজন হাফেজ হিসাবে ছিল, একজন আলেম হিসাবে ছিল, একজন সভ্য ছাত্র হিসাবে ছিল, ভবিষ্যতে আলেম হবে। মালিক, তোমার কাছে আজকে আমার দরখাস্ত, আমার এই টাকাটা কি ব্যর্থা যেতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ফেরেশতারা তোরা সাক্ষী থাক। আজকে বাবা আমার কাছে দরখাস্ত করলো, বাবা তো হাফেজের টাকা দিছে, বাবা তো আলেম বানানোর জন্য ওই আলেমের পিছনে দিছে, পর অবস্থায় দিছে, তুই সাক্ষী, তোমরা সাক্ষী থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন উনি যখন এই হাফেজের পিছনে আলেমের পিছনে যখন টাকাটা দিয়েছে, আমার বান্দা যখন আমার কাছে দরখাস্ত করেছে, আমি আল্লাহ কবুল করে নিলাম। ওই হাফেজ কারীর পিছনে টাকাটা ব্যয় করেছে, সন্ত্রাসের পিছনে দেয় নাই, বেনামাজির পিছনে দেয় না। সাদ্দাক্তা আবদি, সাদ্দাক্তা আবদি, সাদ্দাক্তা আবদি। বান্দা তুই সত্য বলছো, বান্দা তুই সত্য বলছো, বান্দা তুই সত্য বলছো। যা, আমি তোর দাবির উপরে আজকে আমি আল্লাহ নিজের পক্ষে নিজের জামিনদার হইয়া আমি তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। কি বলেন, লোসকান হইব? দেখলে টুটুল্লার মার চুটুল্লায় আব্দুল্লাহর পোলা অমুকে হাফেজ হয় না, এটা হচ্ছে চোর, এদিকে নজর দিবেন, কোনো অসুবিধা নাই, হোক বা নাই হোক, মালিকের কাছে নাকি লেখা আপনার দরখাস্ত মালিক কিন্তু না ব্যর্থা, কিয়ামতের ময়দানে দেবে না। আসুন, কয়টা কসম করলেন? চারটা। চারটা কসম করে কয়, এই যে আপনাদের পিছনে এই ছাত্ররা বয়ে রয়েছে, দেখেন এই সামনে কতটি আছে, ওই যে আইতেছে, এদের পিছনে এদের চেহারা, নুরানি চেহারা দেখা যায় না, না যায়ও। আল্লাহ কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, চারটা কসম করে বলে, মানুষকে আমি সুন্দর করে বানাইছি, আমি মানুষকে অত্যন্ত সুন্দর করে বানাইছি। মানুষ কি সুন্দর না বেঢকন? মানুষের এত দাম, মানুষের এত মর্যাদা, মানুষের এত সম্মান, আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে বানাইলেন, এই সুন্দর মানুষটার জন্য আল্লাহ একটা সুন্দর জান্নাত বানায়া রাখছে। কোন? আরো জোরে। আল্লাহ রাসূল বলেন, ওই সুন্দর জান্নাতটার মধ্যে জান্নাতের যে গেটটা হবে, ওই গেটটার ভিতরে 70,000 বাতি লাগানো থাকবে। কয়টা বাতি? 70,000 বাতি লাগানো থাকবে। একটা বাতির দাম হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সম পরিমাণ। আল্লাহ বলেন, আমি এই মানুষটাকে এত সুন্দর করে বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি যে সুন্দর করে মানুষটাকে বানাইলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এ আমার বাবা ভাই বন্ধুরা, পর্দার আলের মায়েরা, ও মা নজর করে দেখো গো, তোমার খালার দিকে তাকায়া দেখো, তোমার মায়ের দিকে তাকায়া দেখো। আল্লাহ ডাক দিয়া কয়, লাকাদ খালাকনাল ইনসানা, আমি মানুষটাকে এমন সুন্দর করে বানাইলাম, আল্লাহ মানুষের চাইতে আর সুন্দর কাউকে বানায় নাই। আমার বাবা ভাই বন্ধু, তাফসীরে মাঝারির মধ্যে আছে, বাদশাহ ফুল বাগানে ঢুকলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমলে বাগানের ভিতরে ডাক দিয়া বলতেছে, 14 তারিখে চন্দ্র ভ্রমণ করতেছে, গ্রীষ্মকাল। স্ত্রী ডাক দিয়া কয়, স্ত্রী রে, এই যে 14 তারিখের চন্দ্রটা যেমন ঝলমল করে রে, তুমি যদি তার চাইতে বেশি সুন্দর না হও,
তাহলে তোমাকে 3 নাম্বার 1 2 3 দেয়া দিলাম। ফতোয়াটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার সব আলেমরা বলতেছে তালাক হয়ে গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন তালাক হয় নাই, কারণ আল্লাহ কোরআনে বলছেন শুধু চন্দ্র না, কয়েক হাজার চন্দ্রকে একত্রিত করলে পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনা থেকে আপনা যেই মানুষটা সব চাইতে বেডক কালো, আল্লাহ ওই মানুষটার চাইতে ওই আসমান জমিনের ওই চন্দ্র সূর্যের চাইতে 1000 গুণ সুন্দর আল্লাহ ওই মানুষটাকে বানাইছে। আল্লাহ যত মাখলুকাত আছে সব কুন ফায়াকুন, আল্লাহ সব কুন ফায়াকুনের দ্বারা বানাইলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে কুন ফায়াকুনের দ্বারা বানায় নাই, আমাদেরকে আল্লাহ কুন ফায়াকুনের দ্বারা বানায় নাই, আল্লাহ নিজ কুদরতি হাতে মানুষ বানাইছে। আবার ভাই বন্ধুরা, আল্লাহ ডাক দিয়া বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর মানুষটা আজকে যারা আমার সামনে বসছেন, যাদের বয়স হয়ে গেছে, আমার বাবা তুল্য বয়স, যাদের দাড়ি পাইকা গেছে, এক সময় 2 মুন্না একটা বোঝা মাথায় নিয়া হাঁটতে কোনো সমস্যা হয়েছিল, আজকে 10 কেজি হাতে নিয়া 5 কেজি হাতে নিয়া ওই বর্দারা পর্যন্ত যাইতে পারবেন। আল্লাহ রাজা বলতেছেন ওই মানুষটা তো শক্তিশালী মানুষটা, যেই মানুষটা তাহাজ্জুদ করতো, রাত্রে সারা রাত্রে ইবাদত করত, এত শক্তিশালী মানুষটা যার হুঙ্কারে এই এলাকা কাঁপতো, আজকে ওই মানুষটা লাঠি উঠায়া হাঁটতে পারে না, কাঁপতে কাঁপতে হাত থেকে লাঠিটা বইরা যায়। কেউ বলেন এই অবস্থা আছে আমাদের? গলে গলসান জুদা গাস্তান তরু তাজা নমিমানাত আগার সবে সবে দীঘার নমিমানাত। আমার ভাই বাবা ভাই বন্ধুরাম, আল্লাহ ডাক দেয়া বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সব আমলগুলি আল্লাহ ডাক দিয়া বলেন ও জগতের মানুষ রে, এ ভাই বন্ধু, আজকে অর্থ আছে, আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, দিতেছেন, আজকে বল আছে, আপনি নামাজ রাত্র 11টা পর্যন্ত দাঁড়ায় নামাজ পড়লেন, আপনার শক্তি আছে, রাত্র 4টায় উঠলেন, ভোর রাত্র ফজরের আযান পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়লেন, এমন একদিন সময় আসবে আপনি ওই দিন আর মসজিদে যাওয়ার সুযোগ আপনার হবে না, আপনি অর্থ থাকবে না, আপনি আর দান করার মতো সময় আপনার হবে না, অর্থ থাকবে না, দান করতে পারবেন না। আল্লাহ বলেন ওই শক্তিশালী মানুষটা সুম্মারা রাদানাহু, আস্তে 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 এক সময় এমন পর্যায়ে আসে তখন আর নিজে বিছনার থেকে উঠা বিছনার থেকে অন্য জায়গায় যায় সে কাজায় হাজত করা, প্রস্রাব পায়খানা করাও তার শক্তি আর থাকে না। আল্লাহ ডাকে দিয়া বলতেছেন এত শক্তিশালী এমন সুন্দর মানুষটাকে আমি বানাইলাম, ও জগতের মানুষ রে, এমন সুন্দর করে মানুষ বানায়া তুমি যদি নেক আমল তোমার শক্তি থাকা সত্যকালীন যদি তুমি করো, এই জন্য আল্লাহ রাসূল বলেন ইজাইন কাদানু ফামালু ইজা মাতাল ইনসান, যখন মানুষ মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়। আমল কয়টা থাকে? 3টা। আল্লাহ রাসূল জানায়া দেয় জগতের মানুষ রে, তুমি এই শক্তিশালী মানুষটা, তোমার শক্তি থাকতে তুমি আমল করতে থাকো,
5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে থাকো, দান খয়রাত করতে থাকো, যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সালাত চাইলেন দিতে পারে নাই, ঘরে যায় মাত্র একটা কম্বল পাইলেন আর একটা যুদ্ধের অস্ত্র পাইলেন, নিয়ে আসে। জিজ্ঞাসা করে আবু বকর তুমি কি নিয়ে আসছো? বলে ঘরে যত মাল ছিল সব মাল আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে আসছি। কিয়ামত পর্যন্ত আবু বকরের মতো এমন নেক আমল আর কেউ করতে পারবে না। আমার ভাই বন্ধু উসমান 70টা উট বুঝাই করে সব মাল দিয়া দিলেন, কিন্তু আবু বকর একটা কম্বল আর একটা যুদ্ধের অস্ত্র দিলেন। দান বড় কাটটা হইল কারণ আবু বকর দিতে 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 গরিব হয়ে গেছে, এখন আর নাই। এটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে দিয়া কয় হাবিব আবু বকরের দান আজকে আমি আল্লাহর কাছে আরশের মধ্যে সবার চাইতে অল্প দান হলেও যেটার বিনিময় অল্প কম। উসমানের 70টা উট বোঝাই কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু সেটা আমার কাছে 1 নম্বর আসে নাই। আবু বকরের এক অল্প দান আমার কাছে আমি আল্লাহর আরশের নিকট আরশের উপরে বড় দান হিসাবে আজকে গৃহীত হয়েছে। আমার ভাই বন্ধুরা, আল্লাহ রাসূল জানায় দেয় জগতের মানুষ, ও আমার তাওতলার ভাইরা, সমাজের ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মা তুমি সন্তানকে খাওয়াই আছে, তোমার বল আছে, শক্তি আছে, তুমি বাচ্চাটাকে 3 বেলা খানা পাকায়া তুমি তাকে খাওয়াও। মাগো একদিন এক সময় আসবে তুমি যখন বিছনায় পড়ে থাকবা, তখন তুমি আর মাদ্রাসার ছাত্ররা খেদমত করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয় ফালাহুম আজরুন গায়রু মামনুন। তুমি যদি নাও পারো বিছনায় বইসা বইসা বিছনায় পইরা যখন তুমি আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ আমি আগে যখন আমার বল ছিল, শক্তি ছিল, বাচ্চাদেরকে খানা খাওয়াইছিলাম, বাচ্চাদের খেদমত করেছিলাম, হাফেজ কারি আলেমদের খেদমত করেছিলাম, এখন করতে পারি না। আল্লাহ ডাক দিয়া বলেন তোমার উজরত আমি বন্ধ করবো না। তুমি আগে যেমন খাওয়াইয়া যেমন খানা পাক করে যেমন সওয়াব পাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি বিছনায় পইরা রইলা রে, আমি আল্লাহ তোমার আমলনামায় এরকম পুরা পুরা সওয়াব আমি আল্লাহ দিয়া দেব। অর্থ ছিল এক সময় হাজার হাজার টাকা মাদ্রাসায় দিত, এখন দিতে পারে না। আল্লাহ রাসূল জানায়া দেয় ও জগতের মানুষ শুইনা নাও, আমার উম্মতকে জানায়া দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন এখন দিতে পারে না। ওই যে আগে দান করেছে আমি আল্লাহ চলেন না, আমি আল্লাহ তার আমলনামায় আজরুন গায়রু মামনুন, আমি তার উজরত বন্ধ করব না। আমার বাবা এই বন্ধু, এই জন্যই মাদ্রাসা হলো আমাদের জন্য নাজাতের জরিয়া। আল্লাহ রাগ দেয়া বলেন শুনো রে ও ইমানদারেরা, নেক আমল করনেওয়ালারা, ইমানের সাথে এবং নেক আমলের সাথে যদি তুমি ইমান আনো আর নেক আমল করো, তোমার উজরত কখনো বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা চলতে থাকবে, থাকবো না শুধু আমি আর তুমি, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে সদকা পুষতে থাকবে। আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমানদার হবে গো, আল্লাহ ডাক দিয়া বলেন 4টা কসম খেয়ে বলেন ও জগতের মানুষ রে, আমি এত সুন্দর করে মানুষ বানাইয়া আমি জাহান্নামে দিতে তোমাদেরকে বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বাবা ভাই বন্ধু, আদম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40 দিন বন্যার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া কয় নূহ কত হাজার লক্ষ মানুষ মারা গেল রে, তুমি কতগুলি পাতিলা বানাও। মাটি দিয়া কতগুলি পাতিল বানাইছে, কি বানাইছো জোরে কোন, কি বানাইছে? আমাদের দেশে মাইটটা পাতিল আছে না, হযরত নূহ আলাইহিস সালাম বানাইছে, বানায় বানায় গুড় করছে, ভাতের ভাইলা, সালের ভাইলা, ছোট ফলাই ভাবে বানা না, এটি বানাইছে। আল্লাহ ডাক দেয়া কয় নূহ এই যে পাতিলগুলি বানাইলা
এই পাতিলগুলি এবার মুগির মুগির ছিলেন না, এখন তো নাই। আগে ছোটকাল আমরা মুগির দিয়ে শাক ফিরে দিতাম নিয়ে এই দুইটা খেলে, এখন মুগির টুকরে তো নাই। আর সব ফিনিশ করে দেয়, উল্কা এসানা উল্কা দিয়া সব ফিনিশ। ডাক দিয়া কয় নো, এই যে বানাইলা এগুলি শুকাইলা, রোদ্রে শুকাইলা, এই পাতিলা গুলিরে সব গুড়ি করো, মুগুর দিয়া ফিরাও। আল্লাহ হুকুম দিলেন, হুকুম মানা লাগবে কি লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাতিলা গুলি সব গুড়া গুড়া করিয়া, সব মাটির পাতিলা গুলি সব ভাইয়া মিসমার করিয়া ভালাইছে। আল্লাহ এবার নূহ আলাইহিস সালামকে একটা ডাক দিলেন, ডাক দিয়া কয় ও নূহ, আমার নবী আদমে সানি। নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। নূহ আলাইহিস সালামের পরে আর কোন মানুষ ছিল না, শুধু একটা বুড়িয়া ছিল। আর নৌকায় যারা ছিল তারা ছিল। জিজ্ঞাসা করে, নূহ তুমি যেই পাতিলগুলি ভাঙলা, তোমার কি কোনো কষ্ট লাগছে? নূহ আলাইহিস সালাম অজান্তে নিচের দিকে, মনের অজান্তে নিচের দিকে তাকায়া ডাক দেয়া কয়, আল্লাহ, আমি যে পাতিলগুলি আমার হাতে বানাইলাম, রোদ্রে শুকাইলাম, তুমি ভাঙতে বললা, এগুলি ভাঙলাম, আমার থেকে কিন্তু খুব কষ্ট হয়েছে। দুই চোখের পানি পালায়া বলতেছে, আল্লাহ, আমার কিন্তু খুব মায়া লাগছে। আল্লাহ ডাক দিয়া আমার ইজ্জতের জালালিয়তের কসম দিয়া বলতেছি, নূহ রে, আমার তোমার এই যে রূহ, যেগুলির রূহ নাই, এই পাতিলগুলি ভাঙতে যত কষ্ট হয়েছে, আমার বন্যা, আমার বন্দাদের জন্য, আমার এই বন্দাদের জন্য, তোমার উম্মতের জন্য পানিতে ডুবাইয়া আমি নাফরমানির কারণে তাদেরকে মারছি, তাদেরকে পানির ভিতরে ডুবাইয়া দিছি। নূহ, আমার এই বন্দাদের জন্য এত মায়া, আমারও কিন্তু খুব কষ্ট লাগছে রে নূহ। সুবহানাল্লাহ। আল্লাহর মায়া আছে না না আছো? এই জন্য আমার বাবা ভাই বন্ধুরা, উসিলা কিছু লাগবে কি কন? এই যে কদিন বাদে মনে করেন বিভিন্ন মার্কাইতে আছে না, তো মার্কা কি অনকাইটারে সরকার দিছে জন্য মার্কা যাইতে আছে, ভোট দিব, এই করবো সেই করবো, নানান আছে না, এটা উসিলা লাগবে। তো নাজাতের জন্য উসিলা হইলো এক নম্বর শেয়া হইলো আপনাদের এই মাদ্রাসা। আমাদের হাটহাজারী হযরত শাইখ আরব আল আজম আমাদের আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাই, অনেকে দেখেন এখন এর এই জমানার পোলার দেবে না, আজ থেকে 30 বছরের আগে যে সময় দাওয়া পড়ি, হুজুর বলতো যে এই এলাকাবাসীর জন্য আজকে নাসা দরকার। এই হাটহাজারীর থেকে আজকে সত্যি সত্যি হাজার হাজার ছাত্ররা পাগড়ি নিয়ে যাইতেছে আপনাদের এখান থেকে, সত্যি সত্যি হাফেজ বাইর হইতেছে। কত হাফেজ বাইর হয়েছে, কি বলেন, একটাও কি জান্নাত হইব নাকি? কোরআন হাদিস যদি বিশ্বাসী হয়, আল্লাহ রাসূল বলেন একটা যদি জান্নাতি হয়, শ্রোতা, বক্তা, সভাপতি, সেক্রেটারি, দাতা, যত যা আছে, আল্লাহ একটা রুসিলায় সমস্ত মানুষকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিবেন। এজন্য আমরা এদিকে নজর রাখবো, তো সবার নজর রাখবো, সুনজর রাখবো। নজর দেগা তো মিলেগা, নজর ভালো দিব, আল্লাহ আমাদের প্রতি রহমতের নজর আমাদেরকে দান করবে। কেউ দান করে ঠকে নাই, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে মাদ্রাসার নাজাতের জরিয়া আমাদেরকে বানায়া দেয়। এখনো যারা দূরে দরাজে আছেন, নামাজের পরে ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিল জমে বসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।